মার্চ ফর গাজা এটা শুধু ফিলিস্তিনদের সমর্থনে একটি অনুষ্ঠান ছিল না, একটি বিক্ষোভ মিছিল ছিল না। এটা ছিল আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে একটা ঐক্যতা, সেটা প্রমাণ হয়েছে। আমরা যে দল করি না কেন, আমরা যে মতেরই হই না কেন, আমরা যখন মুসলিম জাতির এক উম্মার বিষয়ে যখন প্রশ্ন আসবে, তখন আমরা এক অদ্বিতীয়, তখন আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। এরকমভাবে আমরা শুধু ফিলিস্তিনি মুসলমান না, অন্য বিভিন্ন দেশেও যে মুসলমানদের যে নির্যাতন করা হচ্ছে সেগুলোর প্রতিবাদ এই মার্চ ফর গাজার মাধ্যমে জানানো হয়েছে। যে ঘোষণাপত্র স্মরণীয় হয়ে থাকবে মার্চ ফর গাজা ইতিহাসের মধ্যে, যেটার যে ঘোষণাপত্রের মধ্যে যে ভারতীয় বিভিন্ন ধরনের মুসলমানদের নির্যাতন, সেগুলোর কথাও বর্ণনা করা হয়েছে। প্রিয় ভাইরা, এরকম ধরনের যখন আমাদের মুসলিম জাতির, মুসলিম উম্মার বিষয় চলে আসবে, আমরা মাঝে মাঝে আমরা দল মত নির্বিশেষে আমরা যদি সবাই এক হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিন মুসলমানদের বিজয় আসবে। আগামী দিন ইনশাআল্লাহ আমরা শক্তি পাবো, আমরা সমর্থন পাবো। ইনশাআল্লাহ একদিন আর মুসলমানদের আর মার খেতে হবে না, মুসলমানরা ঘুরে দাঁড়াতে পারবে। তাদের পিছনের, তাদের পূর্বের যে ইতিহাস, উমরের ইতিহাস, হজরত আলীর ইতিহাস, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর ইতিহাস, খোলাফায়ে রাশিদার ইতিহাস ইনশাআল্লাহ ফিরে পাবে। আপনারা সবাই এক হন, দল মত নির্বিশেষে আমরা এক হই, আমাদের মতভেদ দূর করে আমরা সকল মুসলমানরা এক হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক হওয়ার, নেক হওয়ার তৌফিক দান করুন। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একসাথে চলতে পারি, একসাথে লড়তে পারি, একসাথে থাকতে পারি, সবার সুখে দুঃখে আমরা যেন একসাথে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাজাবাসী মুসলমান যাদের উপর যে ইসরায়েলি যে নিপীড়ন নির্যাতন চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুন। আমিন।